আমাদের একটা প্রতিনিধি দলকে নিয়ে ওনারা সচিবালয় প্রবেশ করবে। সচিবালয় আমাদের উপদেষ্টা মহোদয় অথবা সচিব মহোদয়ের সাথে আমাদের বসাবে। আলোচনার বিকল্প আসলে সমাধানের পথ আসবে না। আলোচনার অংশ হিসাবে আমরা আমাদের অবস্থান ছাড়বো না, এটাতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এখন আমরা আমাদের যে চলমান কর্মসূচির অংশ হিসাবে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের অবস্থান ধরে রাখবো। যতক্ষণ না আমরা কোনো সঠিক সমাধান না পাবো ততক্ষণ আমরা আমাদের প্রেস ক্লাবে অবস্থান ধরে রাখবো। আশা করছি আমাদের প্রশাসন ভালো একটা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। করোনাকালীন মহামারী কোভিড-19 2020 সালে যখন মহামারী শুরু হয় তখন জরুরি জনবল হিসেবে নিয়োগপত্র পাই। পরবর্তীতে আমরা ইআরপিবি জনবলে স্থানান্তরিত হই। তো আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে আমাদের বকেয়া বেতন প্লাস হচ্ছে আমাদের চাকরি পুনর্বহাল। সেই জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে দীর্ঘ 1 মাসের উপরে আন্দোলন কর্মসূচি পালন করে এসেছি, কিন্তু আমরা সঠিক সমাধান না পাওয়ার কারণে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে সমবেত হয়েছি। পরবর্তীতে এখন আমাদেরকে প্রশাসন থেকে বলেছে যে আপনারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা সচিবালয়, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব ওনাদের সাথে আপনাদের 5 জন প্রতিনিধি দলের নাম দিন, তাদের সাথে আমরা বসাবো। যার প্রেক্ষিতে আমরা 5 জনের নাম সিলেকশন করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেখানে আমাদের প্রতিনিধি দলের প্রথম হচ্ছে ডক্টর শামীমা আলম, মেডিকেল অফিসার। দ্বিতীয় হচ্ছে আমাদের ডক্টর রাসেল আব্দুর রহমান, ল্যাব কনসালটেন্ট। তৃতীয় আবু সুফিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট। চতুর্থ আমি শরীফউদ্দিন। পঞ্চম আমাদের মাহাদি এবং মাহাদি ডাটা এন্ট্রি অপারেটর। ষষ্ঠতে আমাদের আলমগীর রানা, সিনিয়র স্টাফ নার্স। তো আমাদের সকল পদের কম্বিনেশনে আমরা একটা প্রতিনিধি দল তৈরি করেছি। সেই প্রতিনিধি দল সচিবালয় প্রবেশ করবে। তবে আমাদের স্পষ্ট কথা, আমাদের দাবি না মানা হলে আমরা রাজপথ ছাড়বো না। এটা আমাদের এই মহামারীতে জনবল লাগবে জরুরি ভিত্তিতে। প্রত্যেকটা মেডিকেল কলেজ বলতেছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছি না। জনবল প্রত্যেকটা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার চিঠি দিয়ে আসতেছে যে আমাদের জনবল দরকার, জরুরি ভিত্তিতে আমার জনবল দেন। আমার পিসিআর ল্যাব, আমি করোনা টেস্ট, আমি ডেঙ্গু টেস্ট করতে পারতেছি না, আমাকে জরুরি জনবল দেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীন মানসিকতার কারণে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছেছি, যা স্থগিত করতেছি না। আমরা প্রশাসনের আশ্বস্ত হওয়ার কারণে আমরা আপাতত চিন্তা করেছি আমরা প্রেস ক্লাবে অবস্থান করব। পরবর্তী যদি আমরা আমাদের দাবি আদায় করতে না পারি, আমরা আবারও মাস্টু যমুনা আবার আমরা পুনরায় এদিকে ফিরবো। কেননা আমরা সমাধান হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করতে চাই।